আজকে এই বিষয়টার উপরে কথা বলতে গেলেই মনে করিয়ে দেয় সেই 2008 সালে সেই 1/11 ষড়যন্ত্রের কথা। সেই সময় বাংলাদেশের দূরদর্শী নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। এই আন্দোলনটি আজকে শুরু হয়েছিল তার সেই উক্তির মধ্য দিয়ে। ঠিক একইভাবে আজকেও আমরা মনে করছি বাংলাদেশের বিরুদ্ধে আর একটি ষড়যন্ত্র চেপে বসতে যাচ্ছে। কারণ আমরা দেখছি গত 17 বছরের আন্দোলনের মধ্য দিয়ে হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে, রক্ত দিয়েছি, নিখোঁজ হয়েছে। সর্বোপরি 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে হাজার হাজার এদেশের মানুষ শহীদ হয়েছে। তার মধ্য দিয়ে যে সরকারটি এসেছিল তাদের প্রথম দায়িত্ব ছিল এদেশে মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য। গত 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, তার জন্য একটি সরকার গঠন করার জন্য কাজ করা। কিন্তু আমরা দেখেছি তারা সেনাবাহিনী গুরুত্বহীন দিয়েই তাদের নিজেদের ইচ্ছা মতো আগামীর বাংলাদেশে একটি অনিশ্চিতের দিকে ধাবিত করতেছে। আজকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও বিষয়টি গুরুত্বপূর্ণ এই জন্যই আমরা দেখেছি ইতিমধ্যেই আমাদের পার্বত্য অঞ্চলে করিডোর নিয়ে কথা হয়েছে। এই সরকারের একজন উপদেষ্টা বলেছে নীতিগতভাবে তারা করিডোর দিতে রাজি হয়েছে, কিন্তু আমরা বলতে চাই বাংলাদেশের ভূখণ্ডের মধ্য দিয়ে অন্য কোন দেশের করিডোর দিবে কিনা তার সিদ্ধান্ত নিবে দেশের জনগণ। ঠিক একইভাবে আমরা দেখেছি বাংলাদেশের নির্বাচন নিয়ে যত টালবাহানা করবেন, সংস্কারের নামে যত দীর্ঘায়িত করবেন, এদেশের মানুষ সেই 1947 সাল থেকে তাদের আন্দোলন বৃথা হয়নি। আমরা চাই না ডক্টর ইউনূস আপনি আমাদের একজন সম্মানিত মানুষের বিরুদ্ধে এদেশের মানুষের আন্দোলন করে তাদের দাবি আদায় করতে হয়। তাই বলছি টালবাহানা না করে অতি দ্রুত আজকের আলোচ্য বিষয়ের বাংলাদেশে একটি জনগণ যাতে ভোট দিতে পারে তার প্রেক্ষাপট তৈরি করে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করুন, রোডম্যাপ ঘোষণা করুন। অন্যথায় ইতিপূর্বে আন্দোলনের মধ্য দিয়ে যে সরকারগুলোর পতন হয়েছে, একেবারে ষড়যন্ত্রকারীরা যেভাবে বাংলাদেশে এখনো আসতে পারতেছে না, আপনাদের অবস্থা আপনাদের পরিণতি তাই হবে। তাই সকলকে আবারও আহ্বান জানানো ঐক্যবদ্ধ থেকে আমাদের অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার, এই রাজপথে থাকার এবং সর্বশেষ খুব দ্রুত নির্বাচন দিলেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান দিনের মেসেজ আসবে ফিরে বাংলাদেশে।